গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। সেদিন দুপুরে সাভারে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি করে পুলিশ ও পেটোয়া বাহিনী। শুধু তাই নয়, হত্যার পর কয়েকজনের লাশ পুড়িয়ে ফেলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটায় পুলিশ। সজল তারই একজন। বাবা খলিলুর রহমান স্মৃতিচারণ করে বলেন, ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের ছিল সজল। পড়াশোনার পাশাপাশি মানুষের ভালো মন্দ নিয়ে ভাবত সে। ন্যায় নীতি, মানুষের অধিকার নিয়েও কথা বলতো। পড়াশোনার প্রতি মনোযোগ ছিল ভালো। আর মাত্র 2 বছর পরেই টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে আসতো। তার আগেই দুনিয়া থেকে নাই হয়ে গেল আমার বাপজান। কান্নাজড়িত কণ্ঠে শহীদ সজলের মা শাহিনা বেগমের প্রশ্ন, ওরা আমার বাবাটাকে গুলি করে মেরে ফেলে পুড়িয়ে ফেললো কেন? কি দোষ ছিল আমার সজলের? আমার বুকটা খালি করলো কেন ওরা? ছেলেটার পুড়ে যাওয়া দেহটা সারাক্ষণ কাঁদায়। সজলের বাবা খলিলুর রহমান আরও জানান, ৫ আগস্ট সকালে ছেলেকে ফোন করলে সে বলেছিল, তোমরা চিন্তা করো না, আমি মিছিলে আছি, বিকেলে বাসায় ফিরব। এটাই শেষ কথা ওর সঙ্গে। দুপুরের আগে পরে ও রাত পর্যন্ত বারবার ফোন করেও আর পায়নি তাকে। ফোন বন্ধ দেখায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশ হয়ে পড়ি। সজলের মায়ের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে আসতে থাকে। তিনি বলেন, মানুষের মুখে ও বিভিন্ন প্রচার মাধ্যমে জানতে পারি সাভারে লাশের গাড়িতে আগুন দেয়া হয়েছে। হন্যে হয়ে খুঁজতে যাই সজলকে। গিয়ে দেখি কোনো লাশ চেনার উপায় নেই। এক পর্যায়ে দেখতে পাই আমার ছেলের মতো দেখতে একটি আধা পোড়া লাশ উবুর হয়ে পড়ে আছে। মাথা ও পিঠের বেশিরভাগ পুড়ে গেছে। গলায় আইডি কার্ড ঝোলানো। কাছে গিয়ে দেখি আমার সজলের লাশ। গলার আইডি কার্ডটিও তার। ছেলের পুড়ে যাওয়া দেহটা দেখে মাথায় আকাশ ভেঙে পড়ল। তখন আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। শহীদ সজলের মা শাহিনা বেগম বলেন, সজল শান্ত স্বভাবের ছেলে ছিল। মাঝে মধ্যেই গল্প আড্ডায় বলতো, আমি ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে আসি আগে, তোমাদের চাওয়া পাওয়া সব মিটিয়ে দেব ইনশাল্লাহ। গ্রামের বাড়ি সাঘাটা উপজেলার শ্যামপুরে বেড়াতে এলে নিজের ঘরে থাকার সময় পেত না সজল। সারাটা দিন পাড়াপড়শির ঘরে ঘরে ঘুরে বেরিয়ে সময় কাটাতো। বাড়িতে এসে সবার আগে দৌড়ে দাদা দাদির ঘরে যেত। সজলের বড় চাচি গিনি বেগম বলেন, আহারে, ছেলেটা এত ভালো ছিল, কষ্ট করে বাবা মা তাকে লেখাপড়া করিয়েছিল ইঞ্জিনিয়ার বানাবে বলে। সে আশা পূরণ হলো না। সজলের দাদার ছোট ভাইয়ের স্ত্রী আশাতন বেগম বলেন, সজল বাড়ি এলেই আমাদের খোঁজ নিত। আমরা কি করছি, কি খাচ্ছি সব কিছু নিয়ে কথা বলতো। ঢাকা থেকে বাড়িতে এলে পরিবারের লোকজনের আগে আমাদের কাছে এসে ভালো মন্দ জিজ্ঞাসা করত বলে জানালেন শহীদ সজলের চাচাতো বোন লাভলি বেগম। গ্রামবাসী জানান, রাজনৈতিক বিভিন্ন দলের নেতৃবৃন্দ, প্রশাসনের লোকজন সহ অনেকেই মাঝে মধ্যে এসে খোঁজ খবর নেন, কবর জিয়ারত করেন। সাভারের বাইপাইলে মিছিলে গিয়ে পুলিশের গুলিতে মারা যায় সজল। গুলি করার পর গাড়িতে তুলে আগুন দেয়া হয়। পুরো একদিন বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজির পর তাকে গুলিবিদ্ধ ও অগ্নিদগ্ধ অবস্থায় বাইপাইলে রাজপথে খুঁজে পাওয়া যায়। সজল ঢাকা সিটি ইউনিভার্সিটির বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের 2য় বর্ষের শিক্ষার্থী ছিল। বাবা মার আশা ছিল তাকে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বানানো। বাবা খলিলুর রহমান একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। মা শাহিনা বেগম গৃহিণী। শখ করেই সাজ্জাদ হোসেন সজলকে পড়াশোনা করা অবস্থায় বিয়ে করায় তার বাবা মা। শহীদ সজলের একটি কন্যা সন্তান আছে, নাম আদিবা। বয়স 1 বছর 2 মাস। সে কিছুই বোঝে না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। স্ত্রী সাজিয়া খাতুন মেয়ে আদিবাকে দেখিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি জানি না বাবাহারা মেয়েটাকে কিভাবে বড় করব, মানুষ করব। সরকারের কাছে দাবি থাকবে তারা যেন আদিবার দায়িত্ব নেন, তার লেখাপড়ার খরচ যোগান। 6 আগস্ট শহীদ সজলের লাশ দাফন করা হয় গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামে নিজ বাড়ির উঠানে।
মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব জানান, বাবা মার কতই না স্বপ্ন ছিল সজলকে নিয়ে। শহীদ সজল এই এলাকার গর্ব, সারা জীবন তাকে মনে করবে এলাকার লোকজন। এদিকে গত 16 ডিসেম্বর শহীদ সজলের নামে সাঘাটা উপজেলার সদর বোনারপাড়ায় একটি সড়কের নামকরণ করে নামফলক উন্মোচন করে উপজেলা প্রশাসন। এতে উপস্থিত হন শহীদ সজলের বাবা ও মা। সজলের মা এ প্রতিবেদককে বলেন, রাষ্ট্রীয়ভাবে ছেলের শহীদদের মর্যাদা চাই। পাঠ্যপুস্তকে গণ অভ্যুত্থানের বীরদের স্মৃতি অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসহাক আলী বলেন, শহীদ সজল ছিল পরিবারের আশা আকাঙ্ক্ষার প্রতীক। আমরা তার পরিবারের লোকজনের খোঁজ খবর রাখছি।